মলয় শীতলম সস্য শ্যামলম বন্দে মাতরম। নুনের ওপরে মাখনের ওপরে নুন ছিটিয়ে স্যান্ডউইচ করে কালকে ইংল্যান্ডকে যেভাবে টিম ইন্ডিয়া খেয়ে নিয়েছে, আর 2022 সালে সেমিফাইনালে হারার যে প্রতিশোধটা নিয়েছে, বস শান্তি শান্তি শান্তি, রিলিফ। অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে দেওয়া, ওডিআই ওয়ার্ল্ড কাপের রিভেঞ্জ নেওয়া, আর কালকে সেমিফাইনালে ইংল্যান্ডকে যেভাবে স্যান্ডউইচ করে আমরা খেয়েছি, ভাই এর থেকে বড় রিলিফ আর কিছু হতে পারে না। 2014 সাল টি-20 ওয়ার্ল্ড কাপে ফাইনালে শ্রীলঙ্কার কাছে আমাদেরকে পরাজিত হয়েছিল। 10 বছর পর ইংল্যান্ডকে হারিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে ভারত পৌঁছে গেছে, আর আমাদের প্রতিপক্ষ হচ্ছে সাউথ আফ্রিকা। 2007, 2024, 17 বছরের অপেক্ষা আমাদের কি এবার পূরণ হবে? নিশ্চয়ই পূরণ হবে। টিম ইন্ডিয়া যেভাবে পারফরমেন্স করছে, বিশেষ করে কালকে রোহিত ম্যান, দুহাত দিয়ে বস স্যালুট। স্কাই, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত যেভাবে পারফরমেন্স করেছে, রোহিত শর্মা মানে লাজবাব, ইনক্রেডিবল, স্পিচলেস ইনিংস। বিরাট কোহলি যেভাবে 6টা মারলো, তারপরে যে আউট হয়ে গেল, এইটা এখানটা একটু গিয়ে লাগছে। বিরাট কোহলি ব্যাট থেকে রান আসেনি এখন অব্দি টি-20 ওয়ার্ল্ড কাপে। এই প্রসঙ্গে যখন রোহিত শর্মাকে জিজ্ঞাসা করা হচ্ছে, রোহিত শর্মা বলছে 15 বছর ধরে যে দেশের হয়ে খেলছে তার ফর্ম নিয়ে কোনোদিন কোনো কথা বলতে নেই, আর হয়তো বেস্ট ইনিংস আর ফাইনালের জন্য রিজার্ভ করে রাখা আছে। এটা রোহিত শর্মা কালকে নিজের মুখে বলেছে। তো এরপর বিরাট কোহলিকে নিয়ে সমালোচনা করা উচিত না, সমালোচনা করাটা আমাদের হচ্ছে অভ্যেস। রোহিত শর্মা যখন ওডিআই ফাইনালে ওইভাবে ক্যাচ আউট হয়ে গেল, তখন আমরা কত কিছু বলেছি, এই শটটা খেলা উচিত হয়নি, এই শটটা কেন খেলতে গেল, রোহিত শর্মার জন্য টিমটা হেরে গেল। আজকে সেই মানুষটার হাত ধরে যখন ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলছে, সবার কিন্তু মুখ বন্ধ। ফাইনাল রেজাল্ট যাই হোক, পজিটিভ হোক নেগেটিভ হোক, অবশ্যই পজিটিভ হবে, আমরা কাপ পাবো। যদি নেগেটিভ হয় তারপরেও কিন্তু আমরা সমালোচনা করবো, বলবো বিরাট কোহলি, রোহিত শর্মা এদেরকে এই টিমের যোগ্য না, এদেরকে বের করে দেওয়া উচিত, ইয়াংস্টারদেরকে চান্স দেওয়া উচিত। এটা আমাদের ধর্ম ভাই। টিমের সাথে থেকো, টিমের পাশে থেকো। আর যদি কালকের পারফরমেন্সের কথায় আসি, রোহিত শর্মা কিলার ইনিংস খেলেছে। স্কাই যে 6গুলো মেরেছে ভাই, বসে দেখার মতো। হার্দিক পান্ডিয়া ওই নক, আর অক্ষর পটেলে 106 দেখার মতো। আরে লিভিংস্টোন, আদিল রশিদের বল যদি ওই পিচে ওরকম ঘোরে, আমাদের তাহলে স্পেশাল স্পিনাররা কী করবে? কালকের উপরে স্পিনের জাদুতে পুরো একদম কড়মর করে চিবিয়ে খেয়ে নিচ্ছে, সেটা অক্ষর পটেল হোক আর কুলদীপ যাদব হোক। বুমরার ইনকামিং ডেলিভারিতে সল্ট যখন আউট হয়ে গেল, কিচ্ছু বলার নেই। আর চালাক চাতুর পান্ত যেভাবে মঈন আলীকে স্টাম্প করেছে, হ্যাটস অফ বস। মানে 2022 সালে ইংল্যান্ড 10 উইকেট আমাদেরকে হারিয়েছিল, আর কালকে আমরা যেভাবে হারিয়ে প্রতিশোধ নিলাম, ও পুরো একদম ওভার বাউন্ডারির উপরে একদম ইংল্যান্ডকে বের করে দিয়েছি। এবার একটাই শুধু ম্যাচ, একটাই কঠিন প্রতিপক্ষ, সাউথ আফ্রিকা, যে ফার্স্ট টাইম কোনো আইসিসি ইভেন্টের ফাইনাল খেলছে। সেই দিক দিয়ে বিচার করলে আমরা ধারে ভারে অনেকটা এগিয়ে, কারণ আমাদের বলিং ব্যাটিং যেভাবে পারফরমেন্স করছে, আনবিটেন হয়ে আর সুপার পারফরমেন্স করে আমরা ফাইনালে এসেছি। তো বস, আর একটা ম্যাচের অপেক্ষা, 17 বছরের অপেক্ষা অবসান হবেই। 29শে জুন রাত 11টা থেকে 11:30টার সময় সবাই মিলে একটা কথাই বলবো, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। কালকে আমরা দুর্দান্ত খেলেছি, যেরকম ব্যাটিং সেরকম বলিং সেরকম ফিল্ডিং, আর একটাই আক্ষেপ, বিরাট কোহলি ব্যাট থেকে রানটা দরকার। তো কালকে কারা কারা ফাইনালে কী কী প্রোগ্রাম রেখেছো, কীরমভাবে কালকে সেলিব্রেট করছো, কী কী কমেন্ট করে জানাতে পারো। আর আমরা তো প্রোজেক্টটা তো লাগানোর ব্যবস্থা করছি, যদি তোমরা কেউ খেলা দেখতে আসতে চাও তো আসতে পারো। আমাদের অনেক কিছু প্রোগ্রাম আছে, যদি সব কিছু ফুলফিল করতে পারি তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো। যদি ভিডিওগুলো ভালো লাগছে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা। আর একটা কথা বলবো, চক দে ইন্ডিয়া।